বিবদমান দুই রাষ্ট্রের মধ্যকার এক পক্ষকে আরেকটা পক্ষের সশস্ত্র বাহিনী হামলা একটি গতানুগতিক ব্যাপার, কিন্তু হামলাকারীর পক্ষের পাশে সে দেশের জনগণের সমর্থন থাকলে তা নৈতিকভাবেও সবল হয়, একই সঙ্গে বিশ্ব জনমত গড়তে সহায়তা করে। লেবানস টিভি চ্যানেল আল মায়াদিনের প্রতিবেদন বলছে, গতকাল ইয়েমেনের সাদা, রায়মাহ ও মারিব প্রদেশে জনতার ঢল নামে। উদ্দেশ্য ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সরকারের নিপীড়নের প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন এবং ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতি সংহতি প্রকাশ করা। উচ্চকিত কণ্ঠে নানামাত্রিক মুহুর্মুহু স্লোগানে ইয়েমেনবাসী জানাচ্ছিলেন ফিলিস্তিনিদের প্রতি তাদের অব্যাহত সমর্থনের কথা। এদিকে ইসরায়েলিদের চোখে ঘুম নেই। প্রতিটা দিন, প্রতিটা রাত তারা আতঙ্কে কাটান, কখন আবার কোন হামলা হয় এই ভয়ে। রবিবার ভোর রাতেও পশ্চিম তীর ও মৃত সাগরের উপকূলবর্তী বসতি এলাকায় সাইরেন বাজাতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ, কারণ ইয়েমেন থেকে ছুটে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও সেই ক্ষেপণাস্ত্র প্রতিহতে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। রবিবার স্থানীয় সময় ভোর রাত 3:45টার দিকে প্রতিহত করা হয় বলে জানায় তারা। ইয়েমেন থেকে এই সমস্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হুথিই চালায়। এ মাসে 1 তারিখেও এক বিবৃতিতে এই গোষ্ঠীটি জানায় তারা ইসরায়েলের প্রধান এবং সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফিলিস্তিন 2 ক্যাটাগরির ওই ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হামলা সফল হয়েছে বলে দাবি করে হুথি, যারা ইয়েমেনের সশস্ত্র বাহিনী হিসেবে পরিচিত। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন জানায়, হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তখন এও দাবি করেন যে তাদের ড্রোন ইউনিট ইসরায়েলের ইয়াফা, আশকেলন, এইলাত এলাকায় প্রতিটিতে একটি করে ড্রোন দিয়ে সংবেদনশীল স্থানগুলোতে সফল হামলা চালায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাতে টাইমস অফ ইসরায়েল সেদিন জানায়, হুথির সবগুলো হামলার প্রতিহত করেছে আইডিএফ। তবে হামলার কারণে ইসরায়েলের জেরুজালেম, বেন গুরিয়ন, মদিন, রিশন লিজিয়ন, পশ্চিম তীরে সাইরেন বাজাতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে ওইসব এলাকার বাসিন্দাদের ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়। সে সময় সংবাদ মাধ্যমগুলো এভাবে জানায় যে হুথির হামলা ও ইসরায়েলের প্রতিহত গল্পকে ছাপিয়ে যায় চমৎকৃত আরেকটি গল্প। তা হলো গাজার দক্ষিণাঞ্চল থেকে 2টি রকেট ছোড়া হয় ইসরায়েলে। বিশ্লেষকদের হিসাব মতে ইসরায়েল হামাস চলমান যুদ্ধের 20 মাস আগে সবশেষ রকেট ছোড়া হয় গাজা থেকে। অবশ্য গাজা থেকে সেসব ছোড়া রকেটও প্রতিহতে দাবি করে আইডিএফ। ওই রকেট হামলার কারণেও সাইরেন বাজাতে হয়েছিল বলে জানায় আইডিএফ। বাহিনীটি এও উল্লেখ করে, ইয়েমেনে ও গাজা থেকে আসা হামলায় ইসরায়েলে কেউ হতাহত হয়নি।